আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি ব্যান্টো কেক ডেকোরেশন করে দেখাচ্ছি। এই কেকের ভিডিওর মাঝখানে আপনারা একটি ম্যাজিক দেখতে পারবেন। আমি আপাতত রিভিল না করি, আপনারা ভিডিওটা দেখুন। তো এই কেকটা একটা রেগুলার কাস্টমার আমাকে অর্ডার দেয় তার বোনের বার্থডে, এবং সেই উপলক্ষে সে একটা ছোটোখাটো কেক মানে অর্ডার করতে চায়। উনি আমাকে একটি পিকচার সাজেস্ট করে এবং আমি ওই পিকচার মতো এই কেকটা ক্রিয়েট করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমি এই ব্যান্টো কেকটার মধ্যে কোনো বেকিং পেপার ইউজ করিনি, কারণ হচ্ছে বেকিং পেপার ইউজ করলে আমার খুব ইজি হতো ব্যান্টো বক্সের মধ্যে কেকটা ঢুকানো, কিন্তু আমি ওটা আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি প্যালেট নাইফ দিয়ে এটা ঢুকিয়ে দিয়েছি বক্সের মধ্যে। তো এটা প্রবেশ করাতে এত বেশি কষ্ট হয়েছিল, এত বেশি হ্যাসল হয়েছিল, চারপাশের ডিজাইন সব কিছু একদম নষ্ট হয়ে গিয়েছিল। তারপরও আমি স্ক্র্যাপার দিয়ে খুবই আলতো হাতে মানে ওটা সেট করার চেষ্টা করি। যেহেতু ব্যান্টো বক্সে কেক, তাই ফিনিশিংটা আনা অনেক টাফ ছিল। তবে আমি চেষ্টা করি সবসময় ফিনিশিং দিয়ে একদম ভালো মতো কেকটাকে ডেলিভার করার, কারণ যদি ফিনিশিং না আসতো তাহলে আমি এই কেকটা ডেলিভার করতাম না, আবার বানিয়ে দিতাম হয়তো। এই যে দেখতে পাচ্ছেন, আপনাকে আমি এই ম্যাজিকটার কথাই বলেছিলাম, দেখতে পাচ্ছিলেন একটু আগে রাখছিল, এখন হুট করে জানালা দিয়ে আলো আসতে শুরু করেছে। আমি কেকটা হচ্ছে রাতে 3 থেকে 4টার দিকে বানানো শুরু করি, কারণ তার আগে আমি সব অর্ডার কমপ্লিট করি। বেশিরভাগ সময় আমি রাতেই অর্ডার নিই, মানে অর্ডার এর কাজ করি। অনেক গরম পড়তেছে, সকালে ক্রিম দিয়ে ডেকোরেশন করা অনেক টাফ হয়ে যায়। রাতে যেহেতু একটু ঠান্ডা পড়ে, তাই আমি রাতেই ডেকোরেশনগুলো কমপ্লিট করার চেষ্টা করি। এই কেকটা করতে করতে পুরো ফজর ফেটে যায়, এবং আমি পিকচার ছবি তোলার জন্য আমি সকাল একদম রোদ উঠা পর্যন্ত অপেক্ষা করি, কারণ আমি ওই টাইমে ঘুমিয়ে পড়লে আমি জানি আমার টুটতে অনেক লেট হয়ে যাবে। ফজরের রোদের যে আলোটা ওইটা খুবই সুন্দর। এই তো আমার কেকের ফাইনাল লুক। ধন্যবাদ।